এবার আমরা 20 নম্বর কোশ্চেনটা দেখব। দেখো 20 নম্বর বলছে সুষম নিবেশনের ক্ষেত্রে কোনটি সঠিক। এটা নিয়ে আমি কিছুক্ষণ আগেও আলোচনা করেছি। সুষম নিবেশনটা দেখতে আমাদের কীরকম হয় যখন আমরা সুষম গণসংখ্যা রেখাটা আঁকি। এইখানে আমরা দেখতে পাচ্ছি শীর্ষবিন্দু থেকে রেখাটার দুই দিকে সমভাবে বিস্তৃত হয়েছে। এই শীর্ষবিন্দু থেকে যদি আমি একটা রেখা টানি, এটা এক্স অক্ষের উপর যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুতেই কিন্তু আমার গড়, মধ্যমা, প্রচুরকের মান আমরা পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা সুষম গণসংখ্যা রেখার মাধ্যমে আমি দেখাচ্ছি যে সুষম নিবেশনের গড়, মধ্যমা, প্রচুরক হচ্ছে ঠিক এই মাঝের বিন্দুতে এবং সমান। গড়, মধ্যমা, প্রচুরকের মান হচ্ছে সমান। তাহলে তোমার 20 নং কোশ্চেনের উত্তর হচ্ছে ক। এবার আসো বঙ্কিমতা কত প্রকার। বঙ্কিমতা আমরা জানি বঙ্কিমতা হচ্ছে দুই প্রকার, ধনাত্মক বঙ্কিম, একটা হচ্ছে ঋণাত্মক বঙ্কিম। 22 নম্বর সূচালতা কত প্রকার। সূচালতা আমরা জানি 3 প্রকার। ক, তোমার উত্তর হচ্ছে 3 প্রকার, অতি সূচালো, অনতি সূচালো, মধ্যম সূচালো। তোমরা এর ভিতর থেকে পড়ে নেবা। 23 নম্বর সুষম নিবেশনের ক্ষেত্রে বিটা 1 এর মান কত হবে। সুষম নিবেশনের ক্ষেত্রে বিটা 1 এর মান আমাদের হচ্ছে 0। বিটা 1 এর মান আমাদের হবে 0। তোমার উত্তর হচ্ছে ঘ। কারণ হচ্ছে আমরা কি জানি যে সুষম নিবেশনের ক্ষেত্রে আমাদের কি বঙ্কিমতা থাকে না রেখার মধ্যে। এটা সুষম নিবেশনের মধ্যে কোনো বঙ্কিমতা নেই, তাই এই বিটা 1 এর মান হচ্ছে কি 0। 24 সুষম নিবেশনের ক্ষেত্রে বিটা 2 এর মান কত। সুষম নিবেশনের ক্ষেত্রে বিটা 2 এর মান হচ্ছে মিউ 3। ঘ, তোমার উত্তর হচ্ছে ঘ। 25 নাম্বার কোনো নিবেশনের মিউ 1 ইকুয়াল টু 0, মিউ 2 ইকুয়াল টু 4, মিউ 3 ইকুয়াল টু -3 এবং বিটা 1 সমান 0.14 হলে বিন্যাসটি কোন ধরনের। এখানে দেখো বিন্যাসটা কোন ধরনের তোমাকে কোশ্চেন করেছে। এটা খুব শর্টকাটলি বোঝা যায় যে আমরা যখন বঙ্কিমতার কথাও এখানে বলা আছে, সূচলতার কথাও বলা আছে। আমি যদি বঙ্কিমতার কথা চিন্তা করি, কারণ এখানে আমি সূচলতা বের করতে যাব না, আমার এখানে মিউ 4 এর মান দেয়া নাই, এখানে মিউ 4 এর মান দেয়া নাই, এখানে মিউ 3 আর মিউ 2 এর মান দেয়া আছে। কাজে আমি বঙ্কিমতা নির্ণয় করার চেষ্টা করব। তো এখানে আমার প্রশ্নটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তোমার বিটা 1 রুট বিটা 1 সমান আমরা কি জানি। আমরা রুট বিটা 1 সমান জানি হচ্ছে মিউ 3 ডিভাইডেড বাই রুট মিউ 2 কিউব, আমাদের বঙ্কিমতার সূত্র। এখন এই যে মিউ 3 মানটা কিন্তু তোমার এই কোশ্চেনে দেওয়া রয়েছে। মিউ 3 সমান হচ্ছে -3 আর মিউ 2 এর মান তোমার এখানে দেয়া আছে 4। মিউ 2 এর মান এখানে দেয়া আছে 4। এখন আমরা মিউ 3 -3 এইখানে মিউ 3 এর মান যখন -3 বসাবো উপরে, আর মিউ 2 এর মান 4 যখন বসাচ্ছি, আমার এখানে ক্যালকুলেশন করলে আমি যে মানটা পাবো সেটা কিন্তু নেগেটিভ মানই পাবো। তার মানে আমি এখানে রুট বিটা 1 এর মানটা কিন্তু আমার ক্যালকুলেশন করলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস মান। এখানে আমি মিউ 3 দিকে তাকিয়েই কিন্তু উত্তরটা দিয়ে দিতে পারতেছি। আমার এখানে ক্যালকুলেশন করার কোনো প্রয়োজনও পড়তেছে না, যেখানে আমার বঙ্কিমতাটা হচ্ছে ঋণাত্মক বঙ্কিম। তো তোমার এই কোশ্চেনের উত্তর হচ্ছে 25 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে গ, ঋণাত্মক বঙ্কিম। আমি আবারও দেখাচ্ছি, আমার বঙ্কিমতার সূত্রে
μ3 উপরে থাকে, আর μ3-র মানের দিকে আমাদের খেয়াল করতে হবে। আমাদের μ3-র মানটা কি দেওয়া আছে? μ3-র মানটা দেখো এখানে আমার ঋণাত্মক দেওয়া আছে, তাই আর μ2 এর মান তো আমার ধনাত্মক। তো μ3-র মান যেহেতু ঋণাত্মক, সেখান থেকে আমি √β1 এর মান ঋণাত্মক পাবো। এবার 25 নাম্বার, একটি বিন্যাসের μ2 এর মান দেওয়া আছে, μ4 এর মান দেওয়া আছে, বিন্যাসটি কেমন হবে? এখানে বিন্যাসটি কেমন হবে, এখানে দেখো আমরা μ4 আর μ2 দেখতে পাই সূচলতার সূত্রে, আর সূচলতার সূত্র অনুসারে যদি আমরা মানটা বসিয়ে ট্রাই করে দেখি, তাহলেই কিন্তু আমরা এখানে বলতে পারবো কোন ধরনের সূচলতা। আমরা এটা 26 নাম্বারের সলিউশন করতেছি। β2 ইকুয়াল টু আমরা জানি μ4/μ2 স্কোয়ার। তো তোমার এখানে মান দেয়া রয়েছে μ4 ইকুয়াল টু 2400, μ2 ইকুয়াল টু 20.19। এখন আমরা এই মানটা বসিয়ে ক্যালকুলেশন করে দেখব আমাদের কত আসে। আমরা β2 কেন নির্ণয় করতেছি বঙ্কিমতা না নির্ণয় করে? কারণ আমার মান দেওয়া আছে μ4 আর μ2, এই জন্য। তোমরাও হাতে করবা এটা। আমি মান পাচ্ছি 5.888 লিখলাম। এই মানটা আমরা কি দেখতে পাচ্ছি? β2 এর মান কিন্তু আমার এটা আমি দেখতে পাচ্ছি β2 > 3, তার মানে এটা হচ্ছে অতি সূচালো একটি নিবেশন। 26 নম্বরের অ্যান্সার তোমার হবে ঘ, অতি সূচালো। এরপর আসো 27 নাম্বার কোশ্চেনটা তোমার বলা হচ্ছে কোনো নিবেশনের সূচালতার মান μ2 ইকুয়াল টু 2.3 হলে বিন্যাসটি কেমন? এখানে দেখো β2 এর মান যেহেতু অবশ্যই সূচালতা, আর সূচালতাটা যেহেতু 3 থেকে কম, তাই β2 এর মান হবে অনতি সূচালো। তোমার অ্যান্সার হচ্ছে গ। এরপর আমরা দেখতে পাচ্ছি অতি সূচালো নিবেশনের ক্ষেত্রে 28 নাম্বার β2 এর মান > 3, অতি সূচালো নিবেশনের ক্ষেত্রে β2 > 3, আর অনতি সূচালোর ক্ষেত্রে β2 <3। তো তোমার 28 নম্বরের উত্তর হচ্ছে খ, অতি সূচালো β2 > 3। 29 নম্বরের উত্তর হচ্ছে অনতি সূচালো হলে β2 <3, গ। 30 নম্বর বঙ্কিমতা ও সূচলতার মধ্যে সম্পর্ক কি? বঙ্কিমতা আর সূচলতার মধ্যে সম্পর্ক হচ্ছে আমরা জানি যে β2 এর মান β2, তার মানে হচ্ছে সূচালতা অলওয়েজ আমরা দেখতে পাই এটা β1 থেকে বড়। β1 থেকে এটা সবসময় বড় হবে। β1 এর সাথে 1 যোগ করলে এটা β1 এর সমান বা β1 থেকে বড় হয়। অনেক ক্ষেত্রে কিছু মানের জন্য এটা β1 থেকে বড় হয়, শুধু β1 এর জন্য। তো এই ক্ষেত্রে আমরা যে সম্পর্কটা প্রাধান্য দেব এটা হচ্ছে β2 > β1 + 1। তার মানে বঙ্কিমতার সাথে 1 যোগ করলে এটা সূচলতা সমান হতে পারে বা সূচলতা থেকে ছোট, এই সম্পর্কটা আমাদের। তো এখানে 30 নম্বরের উত্তর হচ্ছে ক। 31 নম্বরের উত্তর β1 নির্ণয়ের সূত্র কোনটা?
বিটা ওয়ানের নির্ণয়ের সূত্র আমরা শিখেছি। আমরা রুট বিটা ওয়ান যেখান থেকে পাই, আমি আবার বলি, আমরা বিটা ওয়ান ইকুয়াল টু হচ্ছে মিউ 3 স্কোয়ার বাই মিউ 2 কিউব। বিটা ওয়ান সমান এটা। তো আমাদের যখন এই বিটা ওয়ানের মান আমাদের মাথার উপর স্কোয়ার, বিটা ওয়ানের মান অলওয়েজ পজিটিভ আমরা দেখতে পেতাম বঙ্কিমতা নির্ণয়ের ক্ষেত্রে, যেটা আমাদের ক্ষেত্রে ত্রুটি ধরা হয়েছে এটা, যে এই জন্য বঙ্কিমতাকে রুট বিটা ওয়ান করা হয়েছে, যাতে করে আমরা এই মিউ 3-র মান যদি নেগেটিভ আসে তাহলে নেগেটিভের জন্য আমরা নেগেটিভ বঙ্কিমতাটা পাই, ঋণাত্মক বঙ্কিমতাটা পাই, আর পজিটিভের মান আসলে পজিটিভ বঙ্কিমতা, ধনাত্মক বঙ্কিমতাটা যাতে পাই, এই জন্য এই বিটা ওয়ানের উপর রুট ইউজ করা হয়েছে। তো আমাদের অরিজিনালি বিটা ওয়ানের সূত্র হচ্ছে মিউ 3 স্কোয়ার বাই মিউ 2 কিউব। আমরা যখন বঙ্কিমতা নির্ণয় করি তখন এই সূত্রটা ব্যবহার করি, শুধু এই মিউ 3-র মাথার উপর স্কোয়ারটাকে দূর করার জন্যই আমাদের এই রুটটা ইউজ করা হয়েছে, ঋণাত্মক ধনাত্মক বঙ্কিমতা পাওয়ার জন্য। এটা মূলত সম্পূর্ণ নির্ভর করতেছে তোমার মিউ 3-র উপর। তাহলে এই অনুসারে 31 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তোমার ক, বিটা ওয়ান ইকুয়াল টু হচ্ছে মিউ 3 স্কোয়ার বাই মিউ 2 কিউব।